আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তা আজকে কিভাবে কুচকুচে কালো শিং মাছ 10 থেকে 15 মিনিটের মধ্যে পরিষ্কার করা যায় সেই টিপস আমার ভিডিওতে থাকছে। আশা করি সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এই তো চলে আসলাম সকালের নাস্তা তৈরি করার জন্য। আজকে সকালের নাস্তায় থাকছে নুডলস, ডিম সিদ্ধ আর আগের দিনের পিঠা ভিজানো। তা আমি এখন নুডলসটাকে সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রান্না করে নিব। তো আমার নুডলস তো রান্না করা শেষ, এখন শুধু উপরে ধনিয়া পাতা দিব। আর ওইদিকে তো আমার ডিম সিদ্ধটা হচ্ছে। তো এবার নুডলসে ধনিয়া পাতা দিয়ে আমি কিন্তু নুডলসটা নামিয়ে বাচ্চাদের টিফিন রেডি করে নিব আর ডিমগুলোকে ছুলে নিব। তো ডিম ছুলে তারপরে আমি বাচ্চাদের নুডলস তৈরি করে দিচ্ছিলাম। ওদেরকে আগে খাওয়ার জন্য প্লেটে বেড়ে দিয়েছি আর এদিকে আমি নুডলস টিফিনের জন্য বেড়ে নিচ্ছিলাম। তো এক একজনের এক এক রুচি, একজন সস দিয়ে খাবে আরেকজন খাবে না, তাই একজনের টিফিনে দিচ্ছিলাম, আরেকজনের টিফিনে কিন্তু আমি সস দেইনি। তো এবার আমরা আগের দিনের যে ভিজানো পিঠা আপার বাসা থেকে পাঠিয়েছিল সেই পিঠাই কিন্তু আমরা খেয়ে নিচ্ছিলাম একটা একটা করে। তারপর একটু একটু করে নুডলসও খাওয়া হবে ডিম সিদ্ধর সাথে। তো নাস্তা খাওয়ার পর কিন্তু বাচ্চাকে খাইয়ে আমি বিছানায় একটু শুয়েছিলাম। তার মধ্যে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। হঠাৎ করে শব্দ পেয়ে তারপর কিন্তু ঘুমটা ভাঙলো। ঘুম ভেঙে দেখি হাজব্যান্ড ভাত এবং ডাল ভুনা অলরেডি রান্না করে ফেলেছে আর মাছ কেটে পাতা এনে পরিষ্কার করতেছিল, কিন্তু পরে আমি উঠে বললাম যে দাও আমি পরিষ্কার করি। তো মাত্র একটা পাতা দিয়েই কিন্তু আপনারা মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে খুব সহজে শিং মাছ পরিষ্কার করে ফেলতে পারবেন। আর একদম কালো কুচকুচে শিং মাছ ধবধবে সাদা হয়ে যাবে। আর এগুলো যে মাত্র একটা পাতা দিয়ে পরিষ্কার করেছেন সেটা কিন্তু বোঝাই যাবে না। তো মাত্র একটা পাতা এই কারণেই বলছি, এই 2-3 ধরনের পাতা দিয়েও পরিষ্কার করা হয় যে কোনো মাছ। তো আমি তো এখানে একটা পাতাই ব্যবহার করেছি আর কি, এক রকমের পাতা, সেটা হচ্ছে পেঁপে পাতা। আমি একটা ভাবির কাছ থেকে শিখেছি বলতে, ওনাকে আমি মাছ পরিষ্কার করতে দেখেছি, তো ওনাকে জিজ্ঞেস করেছি, পরে উনি বলল যে এই পাতা নিয়েছি। তো আমি বাসায় এসে আমি তো অন্যান্য পাতা পাইনি, তারপর আমি শুধু পেঁপে পাতা দিয়ে যখন শিং মাছ পরিষ্কার করেছিলাম তখন আমি তো খুবই অনেক অবাক হয়েছি যে পেঁপে পাতা দিয়ে যদি এত সুন্দরভাবে পরিষ্কার করা যায় তাহলে আর অন্য কোনোভাবে কষ্ট করার কোনো প্রয়োজনই হয় না। তো দেখলেনি আমি কিন্তু কয়েকটা পাতা নিয়ে আমি এভাবে করে কয়েক মিনিট মাত্র হাত দিয়ে ঘষেছি, তার মধ্যেই কিন্তু অলরেডি একদম সাদা হয়ে গেছে মাছগুলো। তো এবার আমি আরও কিছুক্ষণ সুদা ধুয়ে তারপর কিন্তু আমি লবণ দিয়ে ধুয়ে নেব, যাতে করে মাছের যে কাস্টে গন্ধ থাকে আর বিজল একটা ভাব থাকে ওটা যেন দূর হয়ে যায়। তো এবার আমি লবণ দিয়ে ধুয়ে নেব। দেখলেই নেই কত সুন্দর আর সহজভাবে মাছগুলো পরিষ্কার করে ফেললাম।
তো আমি নিজেও কিন্তু শিং মাছ পরিষ্কারের কারণে আগে খেতে চাইতাম না শিং মাছ, কিন্তু শিং মাছ আমার অনেক প্রিয়। আর শিং মাছ পরিষ্কার না করলে কিন্তু রান্না করার পর শিং মাছের উপরের কালো আবরণটা কিন্তু আলগা হয়ে উঠে আসে, আর খেতে গেলেও কিন্তু অনেক ঘৃণা লাগে। তাই তো খুব অল্প সময়ে যদি এভাবে আমরা পরিষ্কার করে নিতে পারি তাহলে ক্ষতি কি বলেন? তো দেখুন মাছগুলো কিন্তু একদম সাদা ধবধবে হয়ে গেছে, আর খুবই অল্প সময়ে, খুবই অল্প কিছু দিয়ে। আর এগুলা কিন্তু কিনেও আনা লাগে না বা অন্য কোথাও না, বাসায় কিন্তু অনেকের বাসায় পেঁপে গাছ থাকে, তো জাস্ট কয়েকটা পাতা ছিঁড়ে আনলেই হয়ে যাবে। এই তো আমার মাছগুলো ধোয়ার পর আমি যে কটা রান্না করার ওই কটা রেখে বাকিগুলো কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। তারপর তো আমি মাছগুলো টুকরো করে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তো এবার আমি মাছটাকে ভুনো করে নিচ্ছি। তো ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে আমি কিন্তু মাছগুলো ভেজে নিব আগে। সব সময় কিন্তু শিং মাছ কাঁচা কষিয়ে রান্না করি বা ভুনা করি, কিন্তু আজকে যেহেতু একটু বড় বড় মাছ, তাই কিন্তু আমার বাচ্চারাও যাতে খেতে পারে ওদের জন্য চিন্তা করে, আর আমি আমার জন্য চিন্তা করেও আমি কাঁচা মাছ বেশি খেতে পারি না, তাই একটু হালকা করে ভেজে নিব। তো মাছ ভাজা হতে হতে ওদিকে কিন্তু আমি মাছের যেই মাছটা ভুনা করব, তাই মাছের জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব কেটে নিয়েছি। মাছগুলোকে উঠিয়ে রেখে সবার আগে আমি কাঁচামরিচ, পেঁয়াজ ভালো করে একটু ভেজে আমি আদা রসুন দিয়ে দিব। তো আদা রসুন দেওয়ার পর আরো কিছুক্ষণ ভেজে আমি এখানে পানি ঢেলে দিব। পানিটা এ কারণেই দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, লবণ। এবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি দিয়ে দিব টমেটো। তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি তরকারির ঝোলের পানি দিয়ে দিয়েছি, তারপর মাছগুলোকে দিয়ে উপরে ধনেপাতা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। তো আমার রান্না কিন্তু কমপ্লিট। এই তো এবার আমি মাদ্রাসায় খাবার পাঠাবো। তো যেহেতু একজনকে বিকালে ছুটি দেয়, তাই একজনের জন্যই খাবার পাঠাবো, আরেকজনকে নিয়ে চলে আসবে। তো আমি এবার টিফিনটা রেডি করে নিব। এটা আমার মেয়ের টিফিন কিন্তু তৈরি করা শেষ, ডাল ভাত আর মাছ ভুনা। আর এই যে মোরগটাকে দেখছেন, সব সময় কিন্তু আমার ভয়েজের পিছনে ওর ডাক থাকবেই। আর ওইদিকে আমার হাজব্যান্ড খাবার মাদ্রাসায় দিয়ে চলেও আসছে।
তো এবার আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপর কিন্তু বিকাল হয়েছে। তো আজকে ভেবেছি ভাপা পিঠা বানাবো, তাই তো ভাপা পিঠার আয়োজন করা হচ্ছে। তো এখানে আমি চালের গুঁড়ো নিয়ে লবণ দিয়ে তারপর কিন্তু পানি দিয়ে মেখে নিচ্ছিলাম। এবার মুঠ করে আমি দেখলাম যে মুঠ হয়েই থাকে, দলাটা ভাঙে না। ওই পর্যায়ে এসে কিন্তু আমি একটা চালনিতে ভালো করে চেলে নিচ্ছিলাম। এইভাবে করে আমি সবগুলো গুঁড়ি কিন্তু চেলে নিয়েছি। আপনারা যদি আরও ফাঁকা কোনো চালনি দিয়ে চালেন তাহলে কিন্তু দানাটা আরও বড় বড় হবে। আর এদিকে হাজব্যান্ড গুড়টাকে কুচি করে দিয়েছে। তো পিঠা বানানোর মাঝখানে ছোট মেজো মেয়ে বলছিল যে পপকর্ন খাবে, তাই আমি পপকর্ন ভেজে দিচ্ছিলাম। তো ঢাকনা খোলার পরও কিন্তু অনেকগুলো ফুটে ফুটে এদিক ওদিক ছিটছিল। তা আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছি আরও ফুটবে কিনা। তো একটু পরেই দেখলাম না, থেমে গেছে। তো খুব অল্প সময়ে কিন্তু পপকর্নটা রেডি হয়ে গেছে। এবার ওদের খাওয়ার জন্য দিয়ে আসবো। তো ওদেরকে খাবারটা দিয়ে আমি কিন্তু এদিকে পিঠার যেই পিঠা তৈরি করতেছি। তো আমি পিরিজে করে পিঠাগুলো বানাচ্ছি যাতে খুব তাড়াতাড়ি করে হয়ে যায়, বড় বড় হোক কিন্তু তাড়াতাড়ি যেন হয়। তো আমি রাইস কুকারের যে পাতিলগুলো থাকে ওই পাতিলে করে কিন্তু একটা কাপড় বেঁধে তারপর ওই কাপড়ে দিয়ে দিয়েছিলাম। তো হাজব্যান্ড এসে বলছিল যে তুমি এটাতে দিয়েছো, এখানে সাইড দিয়ে অনেক ফাঁকা জায়গা আছে, ভাপ কিন্তু বেরিয়ে যাবে, পিঠা হবে না ভালো। তো ওনার কথাই সত্যি হয়েছে। তারপর কিন্তু আমি কলসে করে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ পেরেছি প্রথম হিসেবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।